আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আরব আমিরাতের এমিরেটস আইডির যে নাম্বারটি দিয়েছিলেন, মোবাইল নাম্বারটি আমরা কিভাবে পরিবর্তন করব সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে। এমিরেটস আইডি করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন, যে কোনো কারণে সেই নাম্বারটি বন্ধ হয়ে গেছে অথবা গুম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি নাম্বারটি এভাবে পরিবর্তন করতে পারেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখলাম ICA স্মার্ট সার্ভিস। এটি লেখার পর আমি যদি এন্টার বাটনে ক্লিক করি অথবা সার্চ করি, আমরা এই সার্ভারটি পাবো, ICA স্মার্ট সার্ভিস। এটিতে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ইন্টারফেসটি আসবে। আমরা উপর থেকে ভাষা চেঞ্জ করতে পারবো, ইংলিশ অথবা আরবি। এরপর আমরা পাবলিক সার্ভিসে যাব। পাবলিক সার্ভিসে যাওয়ার পর আমরা যদি একটু স্লাইড করে নিচে যাই, এর নিচে যাওয়ার পর আমরা আদার সার্ভিসেস, পার্সোনাল ইনফরমেশন আপডেট একটি আমরা অপশন পাবো। এটিতে আমরা নিচে স্টার্ট সার্ভিস একটি অপশন পাবো, সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি আসবে। এখানে 3টি স্টেপে আমাদের ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, সেজন্য আমরা প্রথম স্টেপটি পূরণ করে নিই। প্রথমে আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, এরপর ভিসা অর রেসিডেন্সি, এরপর আপনার ফাইল নাম্বারটি লিখবেন। ফাইল নাম্বারটি আমি লিখে নিলাম। এরপর ফুল নেম ইংলিশে ফুল নেমটি লিখবেন। আপনার ভিসার মধ্যে যে ইংলিশে ফুল নেমটি রয়েছে সেটি পুরোই লিখবেন। এরপর ফুল নেম আরবি, সেটি অটোমেটিকলি হয়ে যাবে ইংলিশ লেখার পর। এরপর পাসপোর্ট নাম্বার, এরপর ডেট অফ বার্থ, এরপর লাস্ট এন্ট্রি ডেট, সেটি হচ্ছে লাস্ট এন্ট্রি পারমিশন। আপনি যখন সর্বশেষ আরব আমিরাতে প্রবেশ করছেন সেই তারিখটি। এটি আপনার পাসপোর্টের মধ্যে যে আপনি সর্বশেষ এন্ট্রি পারমিশন ডেটটি একটি শিল আকারে থাকে, শিলের মধ্যে ডেটটি থাকে। এরপর একটি মেইল আইডি দিয়ে দিবেন। এরপর এখানে আপনার পুরাতন নাম্বারটি দেখাবে। পুরাতন নাম্বারের নিচে নতুন একটি নাম্বার লেখার অপশন রয়েছে, সেখানে আমরা নতুন মোবাইল নাম্বারটি লিখব। এরপর একটি নতুন নাম্বারে একটি ওটিপি আসবে, আমরা ওটিপির কোড বসানোর ঘরে বসিয়ে নিব। কোড বসিয়ে আমরা চেক ওটিপিতে ক্লিক করব। দেখুন আমাদের ওটিপিটি সাকসেসফুলি চেক হয়েছে। এরপর আমরা অ্যাড্রেস ডালবো ইনসাইড UAE, এরপর শারজা সিটি, এরপর অ্যাড্রেস। ডালার পর আমরা নিচে I am not a robot এ ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। দেখুন আমার 33% হয়ে গেছে। এখানে আপনার ফাইল নাম্বার, রেসিডেন্সি ফাইল নাম্বার, ইংলিশ এবং আরবিতে নেম, যেগুলো আমরা পূরণ করেছি সেগুলো দেখাচ্ছে। এবং আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের নাম্বার পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট ফি রয়েছে, সেটি হচ্ছে সার্ভিস চার্জ হচ্ছে 29.40 দিরহাম এবং ICA সার্ভিস ফি 22 দিরহাম এবং টোটাল 52 দিরহাম, সেটি আপনাকে পেমেন্ট করতে হবে। এবং আপনি চাইলে ভিসা অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনি সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করার পর পেমেন্ট করার পর আপনার নতুন নাম্বারটি অনেক সময় 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যায়, অনেক ক্ষেত্রেই 2 থেকে 3 দিন সময় লাগে। সেক্ষেত্রে এভাবে আপনারা আপনাদের এমিরেটস আইডির মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন। এতে করে আপনারা আপনাদের মোবাইল নাম্বার ইউজ করে আরব আমিরাতের বিভিন্ন যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও ওটিপি পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা সহযোগিতা দিব ইনশাআল্লাহ।